তাহলে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে গত 2 বছর ধরে আপনি যখন ইয়েতে আছেন, মানে কোচিংয়ে আছেন আর কি, 2 বছর ধরে একটা প্লেয়ারকে খালি প্লেয়ারটা মাঠে আসে নাই, তাছাড়া সবসময় সে মানে ছিল। তিনি আসছেন, 2 মাস পরে আসবেন, এই সিরিজ থেকে থাকবেন, ওই সিরিজে পরে থাকবেন না, এই সিরিজে থাকবেন না, এই সিরিজে চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করতেছে। একটা নাম হলো সাকিব আল হাসান। মানে ডু ইউ সি যে সাকিব আল হাসানের এই কথাগুলো, মানে আমি জাস্ট প্রশ্ন থেকে যে আই থিঙ্ক উই শুড গেট, তাকে তো, তার তো বিকল্প নেই, মানে ইটস নট ভেরি ইজি টু ফাইন্ড আ রিপ্লেসমেন্ট অফ সাকিব। বাট এই যে অলওয়েজ যে তাকে নিয়ে যে আমরা একটা আলোচনা করি বা এটা করি, ইটস হাই টাইম যে আমরা ওই আলোচনা থেকে এখন বেড়ে আসা উচিত বাংলাদেশ দলের। মানে সাকিব আসবে কি আসবে না, এটা একটা সেকেন্ডারি ব্যাপার হওয়া উচিত। মানে মোর দেন এই যে আমরা আলোচনা আসতে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, এই আলোচনা থেকে সেকেন্ডারি হওয়া উচিত। বিকজ আপনার দলের স্টেবিলিটি চান, তাহলে যে দলটা আছে ওইটা নিয়ে আপনার আগাইতে হবে। দেখুন, মানে সাকিব দিয়ে ছোট করার না না, সাকিবের বিকল্প আসলে হবে না। হবে না। হ্যাঁ, এটা বলে লাভ নেই। এটা বলেও লাভ নেই, এটা প্র্যাকটিক্যাল কথা। তাকে একটা প্লেয়ার, সে আপনাকে আপনার বোলিং এর পুরা কোটা দিবে এবং প্রপার ব্যাটিং দিবে। এটা আসলে ডিফিকাল্ট, এটা এই জায়গাটা আসলে পূরণ করা সম্ভব একটা টিমের ব্যালেন্সের জন্য। এবং সাকিব আসবে কি আসবে না, এটা তো আসলে আমাদের হাতে না। না, কিন্তু এইটা নিয়ে যে এত কথা, মানে আমি এটা কথা, এখন সবাই তো চায় সাকিব আসুক, সবাই চায় সাকিব আসুক। এটা যে কোনো যারা ক্রিকেট লাভার তারা সবাই চায় সাকিব আসুক টিমের ব্যাটারি। বাট এটা তো আমাদের আসলে কিছু করা আমাদের হাতে না, বা আমাদের এখানে কিছু করারও না। তো যে জিনিস আমরা কন্ট্রোল করতে পারবো না, সেই জিনিসটা আসলে কন্ট্রোল না করাই ভালো। কথা না বলে। বাট আপনি যেটা বলেন যে আমাদের যদি স্পেশালি হোয়াইট বলে ভালো টিম হইতে চাই, তাহলে আমাদের সাকিবের মতো না হোক, সাকিবের কাছাকাছি কিছু একটা লাগবে। সেটা পেস বোলার হোক আর টিমটা যদি ব্যালেন্স আনতে হয়, তাহলে সাকিবের কাছাকাছি লাগবে। কাছাকাছি তো সাকিবের মতো তো এখন ওরকম পারফরমেন্স সে আশাও করে রাখবে। বাট সে যেন আস্তে আস্তে ডেভেলপ করতে পারে, ওরকম একটা রোল পালন করার ছেলে আসলে আমাদের দরকার। কারণ আমরা খুব আসলে লিমিটেশন নিয়ে সাদা বলে খেলি, খুব লিমিটেড। অলরাউন্ডার ছাড়া আসলে এখন খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা ব্যাটসম্যানদের সাইকোলজিতেও পড়ে, টিমের ব্যালেন্সের সাইকোলজিতেও পড়ে। সো আসলে টিমের ব্যালেন্সের জন্য এবং ব্যাটসম্যানদের সাইকোলজি, কারণ যখন আমাদের 2-3 উইকেট পড়ে যায়, তখন আমাদের আসলে খেলার মোমেন্টাম আমরা নিজেরাই নিজেদের থেকে সরাই ফেলি। তো এই কারণে টিমের ব্যাটারমেন্টের জন্য আমাদের আসলে খুব দ্রুত যেন আমরা 2-3টা অলরাউন্ডার রেডি করতে পারি, স্পেশালি মোটামুটি যারা ব্যাটিং পারে, বোলিং পারে, তখন টিমের আসলে হোয়াইট বলে তখন আমরা আরও বেটার হওয়ার চান্সেস আছে। কারণ আমাদের হোয়াইট বলের কিছু অ্যাডভান্টেজ আছে, আমরা এখন ভালো পাওয়ার হিটিং পারি। ঠিক আছে, আমাদের ছেলেরাও মোটামুটি ধারাবাহিক হওয়া শুরু করছে। বাট আমার মনে হয় যে এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে পারি, তখন টিমটা আরও বেটার পজিশন করে।